বিসমিল্লাহির রহমানির রহিম। পরিচ্ছেদ ৩৮, শিরোনামবিহীন। হাদিস ৪৯। ইব্রাহিম ইবনে হামজা রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু সুফিয়ান ইবনে হারব আমার কাছে বর্ণনা করেন যে হিরাকল তাকে বলেছিল, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তারা অর্থাৎ ঈমানদারগণ সংখ্যায় বাড়ছে না কমছে। তুমি উত্তর দিয়েছিলে তারা সংখ্যায় বাড়ছে। প্রকৃতপক্ষে ঈমানের ব্যাপার এরূপেই থাকে যতক্ষণ না তা পূর্ণতা লাভ করে। আর আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম কেউ তার দ্বীন গ্রহণ করার পর তা অপছন্দ করে মুরতাদ হয়ে যায় কিনা। তুমি জবাব দিয়েছ না। প্রকৃত ঈমান এরূপই, ঈমানের স্বাদ অন্তরের সাথে মিশে গেলে কেউ তা অপছন্দ করে না। পরিচ্ছেদ ৩৯, দ্বীন রক্ষাকারীর ফজিলত। হাদিস ৫০। হযরত আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহির সনদে নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে হালালও স্পষ্ট এবং হারামও স্পষ্ট, আর এ দুইয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ থেকে বেঁচে থাকবে সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে। আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে তার উদাহরণ সে রাখালের ন্যায় যে তার পশু বাদশার সংরক্ষিত চারণভূমির আশপাশে চড়ায়। অচিরেই সেগুলোর সেখানে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। জেনে রাখো যে প্রত্যেক বাদশারই একটি সংরক্ষিত এলাকা রয়েছে। আরও জেনে রাখো যে আল্লাহর জমিনে তার সংরক্ষিত এলাকা হল তার নিষিদ্ধ কাজসমূহ। জেনে রাখো শরীরের মধ্যে একটি গোশতের টুকরো আছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো সে গোশতের টুকরোটি হল কলব। পরিচ্ছেদ ৪০, গনীমতের পঞ্চমাংশ প্রদান ঈমানের অন্তর্ভুক্ত। হাদিস ৫১। আলী ইবনুল জাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু জামরা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার সঙ্গে বসতাম। তিনি আমাকে তার আসনে বসাতেন। একবার তিনি বললেন, তুমি আমার কাছে থেকে যাও, আমি তোমাকে আমার সম্পদ থেকে কিছু অংশ দেব। আমি ২ মাস তার সঙ্গে অবস্থান করলাম। তারপর একদিন তিনি বললেন, আব্দুল কাইস এর একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কোন কওমের? অথবা বললেন, কোন প্রতিনিধি দলের? তারা বলল, রবিআ গোত্রের। তিনি বললেন, মারহাবা সে গোত্র বা সে প্রতিনিধি দলের প্রতি যারা লাঞ্ছিত ও লজ্জিত না হয়েই এসেছে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, নিষিদ্ধ মাসসমূহ ছাড়া অন্য সময় আমরা আপনার কাছে আসতে পারি না, কারণ আমাদের এবং আপনার মাঝখানে মুজার গোত্রীয় কাফিরদের বাস। তাই আমাদের কিছু স্পষ্ট হুকুম দিন, যাতে আমরা যাদের পেছনে রেখে এসেছি তাদের জানিয়ে দিতে পারি এবং এ বিষয়গুলির উপর আমল করে জান্নাতে প্রবেশ করতে পারি। তারা পানীয় সম্পর্কেও জিজ্ঞাসা করল। তখন তিনি তাদের 4টি জিনিসের নির্দেশ এবং 4টি জিনিস থেকে নিষেধ করলেন। তাদের এক আল্লাহর প্রতি ঈমান আনার আদেশ দিয়ে বললেন, এক আল্লাহর প্রতি ঈমান আনা কিভাবে হয় তাকে তোমরা জানো? তারা বলল, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তিনি বললেন, তা হলো এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং সালাত কায়েম করা, যাকাত দেওয়া, রমজানের সিয়াম পালন করা, আর তোমরা গনীমতের মাল থেকে 1/5 প্রদান করবে। তিনি তাদেরকে 4টি জিনিস থেকে নিষেধ করলেন, তা হল সবুজ কলসি, শুকনো লাউয়ের খোল, খেজুর গাছের গুঁড়ি থেকে তৈরিকৃত পাত্র এবং আলকাতরার পালিশকৃত পাত্র। উল্লেখ্য যে এ পাত্রগুলিতে সে সময় মদ প্রস্তুত করা হতো, যে কারণে এসব থেকে নিষেধ করা হয়েছিল। রাবি বলেন, বর্ণনাকারী মুজাফফাত এর স্থলে কখনও আল মুকাইয়ার উল্লেখ করেছেন। উভয় শব্দের অর্থ একই, অর্থাৎ আলকাতরার পালিশকৃত পাত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা এগুলো ভালো করে আয়ত্ত করে নাও এবং অন্যদেরও এগুলো জানিয়ে দিও। পরিচ্ছেদ ৪১, আমলের ফলাফল নিয়ত ও সওয়াবের আশা অনুযায়ী। প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী। অতএব
ঈমান, ওযু, সালাত, যাকাত, হজ, সাওম এবং অন্যান্য আহকাম সবই এর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল কুল্লুন ইয়া'মালু আলা শাকিলাতিহি, বলুন প্রত্যেকেই নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করে থাকে। সূরা বনী ইসরাঈল আয়াত ৮৪। শাকিলাতিহ অর্থাৎ নিয়ত অনুযায়ী। মানুষ তার পরিবারের জন্য সওয়াবের নিয়তে যা খরচ করে তা সাদকা হিসাবে গণ্য হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন মক্কা থেকে হিজরত নেই, তবে কেবল জিহাদ ও নিয়ত বাকি আছে। হাদিস ৫২। আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহমাতুল্লাহি আলাইহির সনদে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজ নিয়তের সাথে সম্পর্কিত এবং প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী। অতএব যার হিজরত হবে আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে হয়েছে বলেই গণ্য হবে। আর যার হিজরত হয় দুনিয়া হাসিলের জন্য বা কোনো নারীকে বিয়ে করার জন্য, তার হিজরত সে উদ্দেশ্যেই গণ্য হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। হাদিস ৫৩। হাজ্জাজ ইবনে মিনহাল রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার পরিবারের জন্য সওয়াবের নিয়তে যখন খরচ করে, তখন তা হয় তার জন্য সাদকা স্বরূপ। হাদিস ৫৪। হাকাম ইবনে নাফি রাহমাতুল্লাহি আলাইহির সনদে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যাই খরচ করো না কেন, তোমাকে তার সওয়াব অবশ্যই দেওয়া হবে, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও। পরিচ্ছেদ ৪২। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, দিন হল কল্যাণ কামনা করা আল্লাহর রেজামন্দির জন্য, তার রাসূলের জন্য, মুসলিম নেতৃবৃন্দের জন্য এবং সকল মুসলিমের জন্য। আল্লাহ তাআলার বাণী, ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি, যদি আল্লাহ ও তার রাসূলের প্রতি তাদের অবিমিশ্র অনুরাগ থাকে। সূরা তাওবা আয়াত ৯১। হাদিস ৫৫। মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে জরির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি সালাত কায়েম করার, যাকাত দেওয়ার এবং সকল মুসলিমের কল্যাণ কামনা করার। হাদিস ৫৬। আবু নু'মান রাহমাতুল্লাহি আলাইহির সনদে জিয়াদ ইবনে ইলাকা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, বিখ্যাত সাহাবী মুগীরা ইবনে শু'বা রাদিয়াল্লাহু আনহু, যিনি কুফার আমির ছিলেন, যেদিন ইন্তেকাল করেন, সেদিন আমি জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে শুনেছি, তিনি মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর হামদ সানা বর্ণনা করে বললেন, তোমরা ভয় করো এক আল্লাহকে, যার কোনো শরিক নাই, এবং নতুন কোনো আমির না আসা পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখো, অনতি বিলম্বে তোমাদের আমির আসবেন। এরপর জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের আমিরের জন্য মাগফিরাত কামনা করো, কেননা তিনি ক্ষমা করা ভালোবাসতেন। তারপর বললেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, আমি আপনার কাছে ইসলামের বায়াত গ্রহণ করতে চাই। তিনি অন্যান্য বিষয়ের সাথে আমার উপর এ শর্ত আরোপ করলেন, আর সকল মুসলমানের কল্যাণ কামনা করবে। তারপর আমি তার কাছে এ শর্তের উপর বায়াত গ্রহণ করলাম, এ মসজিদের রবের কসম, আমি তোমাদের কল্যাণকামী। এরপর তিনি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করলেন এবং মিম্বর থেকে নেমে গেলেন। সাদাকাল্লাহুল আযীম।